বাংলার পক্ষ থেকে দাদা কি বলবেন? আমরা অত্যন্ত ব্যথিত। এটা মেনে নেওয়া যায় না। আমরা এর ফাঁসি চাই। সংশোধনাগার হচ্ছে মানুষের জন্য, তাকে সংশোধন করা যায়। এ একটা বিহার থেকে আসা বাঙালি নারী, মানে লোলুপ একটা বাঙালি বিদ্বেষী ধর্ষক, জন্তু এবং খুনি। একে আমরা ফাঁসিতে দেখতে চাই। এবং এই সিবিআই কোন উকিল দিয়েছে যে এটাকে একটা ভয়ঙ্কর জিনিস ফাঁসি পেতে পারে, এরকম জিনিস হিসেবে প্রমাণ করতে পারেনি? এটা কি এমনি খুন ধর্ষণ, এমনি কেস? এটা কি এমনি খুন ধর্ষণের কেস? তারপরে এটা সিবিআই এর যে প্রসিকিউটিং এ উকিল, তার উপর তো নির্ভর করে কি দিয়েছে। তার মধ্যে এখানে তার মানে নানা সেটিং শুনছিল, আসল সেটিংটা আজকে বোঝা গেল যে সঞ্জয় রায়ের সঙ্গে সিবিআই এর সেটিং। আসল সেটিং এই সঞ্জয় রায়ের সঙ্গে সিবিআই এর সেটিং। সঞ্জয় রায়ের বিহারের, সিবিআই ওর তো বাংলার না। তাহলে সেটিং আসলে তার জাতিগত সেটিং। এই সব কিছুর ঊর্ধ্বে কোনো পলিটিক্যাল সেটিং না, জাতিগত সেটিং। হায় রে, আমাদের একখানা ভাই, ঠিক আছে, बंगाल में गया, बंगाली को रेप किया, कितना बड़ा बात है। बंगाली को खून किया, बंगालन को खून किया, क्या बात है? थोड़ा एडजस्ट कर लो। ছি আমরা কিন্তু আমরা এই নজর খুব স্পষ্ট বলতে চাই, এটা অ্যাপিল করতে হবে। এর আগে নজির আছে যে এরকম লোয়ার কোর্ট থেকে হয়েছে। কিন্তু কি বলবো, আপনার মনে পড়ে অগ্নিমিত্রা পাল যখন বলল এ নির্দোষ? তখনই বোঝা উচিত ছিল। বিজেপির অগ্নিমিত্রা পাল বলছে নির্দোষ এই সঞ্জয় রায়। বিজেপির কেন্দ্রীয় সরকারের সিবিআই, তাদের নিয়োগ করা উকিল। তাহলে ঠিক আছে ভাই, দেখে নেব। 9 আগস্ট পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এমনকি বাইরেও তাদের মতো করে প্রোটেস্ট করেছে, বাঙালিরা করেছে। সব জায়গায় বাঙালিরাই করে, সারা বিশ্বে বাঙালিরাই জড়ো হয়েছে। আর কারোর কিচ্ছু এসে যায় না, অত কিচ্ছু মনে করবেন না। আপনার কি মনে হয় এই মুহূর্তে, ঠিক আছে, সেখানে নানা লেগে দেখুন সব বাঙালি যারা জড়ো হয়েছে, বুঝতে পেরেছেন? যার যায় তারই যায়। আর তাদের ছেলেটা এখন ফাঁসি হলো না, নিশ্চয়ই আজকে তাদের নানা রকম বিতরণ হবে, বুঝতে পেরেছেন তো? কি বলবেন দাদা? আমরা ফাঁসি চাইছিলাম আগস্ট মাসে, এখানে বৃষ্টি ভিজে আন্দোলন করেছিলাম যখন প্রথমবার তোলা হয়েছিল এই শিয়ালদা কোর্টে। তারপর শনিবার দিন যেদিন দোষী সাব্যস্ত হলো সেদিন আন্দোলন করছিলাম, আজকেও আছি। আমরা দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। বহিরাগত গুট্টাখোর ক্রিমিনাল বাইরে থেকে এসে সিভিক ভলান্টিয়ার চাকরি নিয়ে বাঙালি ডাক্তার বোনকে হসপিটালের মধ্যে ধর্ষণ এবং খুন করেছে। আমরা ফাঁসি চাই, ফাঁসির কোনো বিকল্প নেই, ফাঁসি চাই। দাদা যেমন বললেন সেটিং, তাহলে কি বাইরের থেকে যারা নন বেঙ্গলি তারা এসে বাঙালিদের উপরে ছড়ি ঘোরাচ্ছে? কে কি সেটিং করেছে আমি জানি না। রেয়ারেস্ট অফ রেয়ার কেস কেন প্রমাণ করতে পারিনি? টেকনিক্যাল কোশ্চেন হচ্ছে, সিবিআই সে একটা ডাক্তার মেয়েকে হসপিটালের মধ্যে রেপ এবং ধর্ষণ করায় গোটা ভারতে বাঙালিরা বিশাল আন্দোলন করলো, রাজত্ব করলো। এই সমস্ত কিছুকে সিবিআই এর আইনজীবী রেয়ারেস্ট অফ রেয়ার কেস প্রমাণ করতে পারলো না, মানেটা কি? তাহলে সিবিআই আইনজীবী ব্যর্থ। আমরা বলছি ওনারা শুধরে নিয়ে আরেকবার ফাঁসির আবেদন করুন, হাইকোর্টে করুন, সুপ্রিম কোর্টে করুন, যেখানে ইচ্ছে করুন, ফাঁসির আবেদন করুন। এবং ফাঁসি আমরা চাই, আমাদের বোনের আত্মা তখনই শান্তি পাবে যখন সঞ্জয় রায় ফাঁসিতে ঝুলবে। বলবেন এত আন্দোলন করলেন, তারপরে এই সাজা যদি লোয়ার কোর্টে যদি ফাঁসির সাজা দিত তাহলে না হয় উপরে এসে আপিল করতে পারতো, কিন্তু এখন তো অভয়ার বাবা মাকে ছুটতে হবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। কি বলবেন? বলতে চাই অবশ্যই ফাঁসি চাই, এই ফাঁসির কোনো বিকল্প নেই। কিন্তু শিয়ালদা কোর্ট তো দিল না। আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং অবশ্যই ফাঁসির দাবি করব, আর দাবি করে যাচ্ছি, আর দাবি করেই যাব। আর ফাঁসি যেন হয় এটাই ভয় লাগছে না, আরো আমরা সাহসের সাথে আন্দোলন করে যাবো যাতে আমাদের এই আন্দোলনে সফল হতে পারি এবং ফাঁসিটা যেন অবশ্যই হয়। বাংলার মা বোনেরা আপনাদের মতো 200, 100, 500 না, সারা বাংলার মা বোনেরা বেরিয়ে আসুক এই অত্যাচারের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। সেই বাংলার মা বোনেরা যারা আসবো ভাবছেন, যারা এসছেন, যারা আসবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো এই আন্দোলনটা আরো বড় করে তুলতে এবং ফাঁসি দাবি করতে। ফাঁসি ছাড়া এর কোনো বিকল্পই হয় না। বলবো রাজ দখল, দিন দখল বলতে সবই তো করলাম, করে কি হলো? কিছুই তো হলো না, কিচ্ছু হলো না। আর কি বলবেন দাদা? আমাদের একটাই দাবি প্রথম থেকে ছিল,
আজও পর্যন্ত আছে, পরবর্তীকালে থাকবে। ফাঁসির বিকল্প কিছু হতে পারে না। আমার বোনের বিচার চাই, একমাত্রই শাস্তি ফাঁসি, এর বিকল্প হয় না। তবেই আমার বোনের আত্মার শান্তি পাবে। ফাঁসি ফাঁসি ফাঁসি। এই ন্যূনতম শাস্তিটা দেওয়া উচিত ছিল। যে মারা গেছে, যে আমাদের ছেড়ে চলে গেছে, সে তো আর ন্যায় পাবে না, চলে গেছে সে। তার ন্যূনতম বিচারের জন্য পুরো রাজ্যবাসী, সারা দেশ, সারা পৃথিবীর লোক তাকিয়েছিল। এত মানুষ সেটা প্রতিবাদ করেছে রাস্তায় নেমে। আজকে তার ন্যূনতম সেই শাস্তিটুকুনি সে পেল না। সেই বিচারটা হওয়া উচিত ছিল তার মৃত্যুদণ্ড, এটাই একমাত্র তার বিচার হওয়া উচিত ছিল। আরেকটা জিনিস বলতে চাই, এটা কোনো একক বা পৃথক ঘটনা নয়। বাংলা পক্ষ এখানে প্রতিবাদ করছে, এটা একক বা পৃথক ঘটনা নয়। সারা রাজ্য জুড়ে এই বহিরাগতদের সব থেকে বেশি এই ধরনের নোংরা মানসিকতা দেখা যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে গুরাবে একটি ঘটনা ঘটেছে। প্রত্যেক দিন রাজ্যে পুলিশ এই ডেটা বার করুক, একদম প্রকাশ্যে আমাদের কাছে আছে, চাইলে আমরা দেবো। 80 থেকে 90% এই ধরনের এই ঘৃণ্য অপরাধ সংগঠিত করছে এই বাইরের রাজ্য থেকে আসা বহিরাগত ক্রিমিনালরা। এই বহিরাগত ক্রিমিনালরা এই রাজ্যে আসাটা বন্ধ করুক রাজ্য সরকার। আর কবে ঘুম ভাঙবে? একটার পর একটা প্রাণ ঝরে যাচ্ছে, আর কবে ঘুম ভাঙবে? আজকে এই রায়ের দিনেও গুরাবে একটা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জেলায় ঘটনা ঘটছে। এই বহিরাগত এই যারা আসছে, যারা এসে এই ঘটনা ঘটাচ্ছে, সেই আশা বন্ধ করুক। এবং আরেকটা জিনিস বলতে চাই, এই ক্রিমিনালটি রাজ্য সরকারের সিভিক পুলিশের কাজ করত। সেখানে একটা রাজ্যবাসী, একটা ভূমিপুত্রের সেখানে চাকরি হওয়াটা দরকার ছিল, তাহলে এই ঘটনাটা ঘটতো না হয়তো। কিন্তু এই বাইরের রাজ্য থেকে এই পশুদের যদি এখানে পালন করা হয়, এর থেকে ভালো কিছু ঘটবে না, এটাই বারবার ঘটবে। রাজ্য সরকারের ঘুম ভাঙা উচিত, ভূমিপুত্র সংরক্ষণ আনা উচিত। বাংলা পক্ষ সেই জন্যই এখানে প্রতিবাদ করছে। একটা মৃত্যু আর দেরি করা উচিত নয়, অনেক সময় পার হয়ে গেছে। বাংলা পক্ষ এর আগে 5 মাস আগে এখানে প্রতিবাদ করেছিল, একটা দাবি তুলেছিল, ফাঁসি 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 ফাঁসি। এই ঘৃণ্য অপরাধের ফাঁসি ছাড়া অন্য কোনো তার শাস্তি হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আগের দিনও এসেছিলাম, আজকে এখানে একই দাবি করছি, ফাঁসি চাই। আমরা একটু আগে খবর পেলাম, সবাই জেনে গেছেন যে ফাঁসি নয়, যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা কি হচ্ছে? এতগুলো মানুষ তারা প্রতিবাদ করলো, রাজ্য সরকারের পুলিশ তারা সেখানে তদন্ত করলো, পরবর্তীকালে কেন্দ্র সরকারের সিবিআই তদন্ত করলো, তারা সেখানে যা পেশ করেছে সেই দোষ প্রমাণ হয়ে গেছে, তার শাস্তিটা এইটুকুনি। এই এতগুলো মানুষকে জিজ্ঞাসা করুন, তারা সবাই একটাই জিনিস চাইছে, সেটার জন্য এখানে এসছে, তারা ফাঁসি চায়, একটাই জিনিস চায়, ফাঁসি চায়। এবং কে বা কারা জড়িত এই নিয়ে যদি থাকে, সেটা তদন্তকারী দল বার করুক, তারা বার করুক, সেটা বার করে বলুক তারা সেটা আছে কি নেই, সেটা তারা বার করুক। তারা কোর্টে সেটা পেশ করছে না কেন? যারা প্রশ্ন করছে, যারা প্রশ্ন রাখছে, ছিল আছে, তারা তদন্তকারী সংস্থাকে সাহায্য করছে না কেন? বলছে না কেন যে এরা ছিল, আমার অনুমান এরা ছিল? তারা কেন সেই তথ্য প্রমাণ সিবিআই এর হাতে তুলে দিচ্ছে না? কেন রাজ্য পুলিশের হাতে তুলে দিচ্ছে না? এখন তো সিবিআই দেখছে, সিবিআই এর হাতেই তুলে দেওয়া উচিত, কেন দিচ্ছে না?